নমস্কার, আমার নাম ডাক্তার পার্থ মুখোপাধ্যায়। পেশায় অঙ্কোলজিস্ট, মানে ক্যান্সার বিশেষজ্ঞ। দীর্ঘ 25 বছর ধরে ক্যান্সার রোগী দেখে আসছি এবং এই 25 বছরে যে শিক্ষাটা আমি পেয়েছি ক্যান্সার রোগীদের সঙ্গে ইন্টারাকশনে বা কথাবার্তায়, সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই ক্যান্সার রোগীরা ক্যান্সার ডায়াগনোসিস হয়ে যাওয়ার পর যে জিনিসটা বারবার করে ভয় পান কিংবা তাদের প্রশ্ন থাকে ডাক্তারের কাছে, সেটা হচ্ছে যে ক্যান্সার চিকিৎসার সাইড ইফেক্ট নিয়ে। এটা নিয়ে প্রায়শই সব রোগীরাই চিন্তিত থাকেন যে কিমোথেরাপির সাইড ইফেক্ট, রেডিওথেরাপির সাইড ইফেক্ট, এগুলো নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদের যারা অঙ্কোলজি প্র্যাকটিস করি। তো এই প্রসঙ্গে যে কথাটা আমার বলার আজকে, যে হ্যাঁ, যে কোনো চিকিৎসারই কোনো না কোনো দুষ্প্রভাব বা সাইড ইফেক্ট থাকে। আগেকার দিনে ক্যান্সার চিকিৎসা করতে গেলে যেরকম সাইড ইফেক্ট হতো, রেডিয়েশনের সাইড ইফেক্ট হতো কিংবা কিমোথেরাপির সাইড ইফেক্ট হতো, সেই জিনিসগুলো আজকের দিনে দাঁড়িয়ে আর ততটা মেজর কোনো প্রবলেম নয়, ততটা মারাত্মক কিছু নয়। তার কারণ হচ্ছে যত দিন যাচ্ছে তত রেডিয়েশন টেকনিকের ইমপ্রুভমেন্ট হচ্ছে, তত কিমোথেরাপি ওষুধের ইমপ্রুভমেন্ট হচ্ছে এবং আমরা আস্তে আস্তে করে মোর পার্সোনালাইজড ট্রিটমেন্টের দিকে এগিয়ে যাচ্ছি। পার্সোনালাইজড ট্রিটমেন্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের শরীরের গঠন আলাদা, প্রত্যেকটা মানুষেরই জেনেটিক মেকআপ আলাদা, প্রত্যেকটা মানুষের টিউমার ক্যারেক্টারিস্টিক আলাদা এবং সেই জন্যে আজকালকার দিনের যে ওষুধগুলো হচ্ছে কিংবা আরও যে ওষুধগুলো আসতে চলেছে, সেগুলো অনেক বেশি স্পেসিফিক টু দ্য টাইপ অফ টিউমার যেটা ট্রিট করা হচ্ছে, যে ধরনের ক্যান্সারকে ট্রিট করা হচ্ছে সেটার জন্যে অনেক বেশি স্পেসিফিক, আর যার জন্যে তার সাইড ইফেক্টও অনেক কম হয় না বলতে গেলেই চলে। তবে একদম কি নির্মূল হয়েছে? একদম নির্মূল হয়নি, তবে অনেক কমে এসছে সাইড ইফেক্ট এখন। সেম জিনিসটা আমরা রেডিওথেরাপির ক্ষেত্রেও বলতে পারি। আগেকার দিনে যে রেডিয়েশনের মেশিন ছিল কিংবা যে টেকনিকে আগেকার দিনে রেডিয়েশন দেওয়া হতো, এখন সেই টেকনিকে আর রেডিয়েশন দেওয়া হয় না। এখন যে রেডিয়েশনের টেকনিক সেটা হচ্ছে অনেক বেশি মানে টিউমার স্পেসিফিক, মানে আমরা টিউমারটাকে টার্গেট করি বেশি এবং আশেপাশের যে সারাউন্ডিং নর্মাল টিস্যু আছে সেটাকে আমরা যথাসম্ভব বাদ দিতে চেষ্টা করি রেডিয়েশনের ফিল্ড থেকে। তাও কি পুরোপুরি সব সাইড ইফেক্ট বাদ দেওয়া যায় না, তবু অনেকটাই কমে এসছে এখন। এই যে নতুন নতুন যে পদ্ধতিগুলো আসছে এখন চিকিৎসার, সেটা কিমোথেরাপি হোক, সেটা রেডিওথেরাপি হোক, কিংবা সেটা অনেক ক্ষেত্রে সার্জারিও এখন অনেক উন্নত। সার্জারি এখন অনেক উন্নত, সেই আগেকার দিনের মতন বড় স্কারওয়ালা সার্জারি কিংবা সার্জারির পর পেশেন্টের 10 দিন ধরে, 12 দিন ধরে, 14 দিন ধরে হাসপাতালে পড়ে থাকা, সেগুলো আস্তে আস্তে কমে আসছে। তো আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি আর কি, যে প্রথমে বলি কিমোথেরাপির ব্যাপারে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আমি আগেই বললাম যে আমরা এখন অনেক বেশি পার্সোনালাইজড মেডিসিন প্র্যাকটিস করি। তো এই পার্সোনালাইজড মেডিসিনের ব্যাপারে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে কিমোথেরাপিতে এখন আমরা করি টার্গেটেড থেরাপি মানে হচ্ছে বিভিন্ন ক্যান্সার সেলের বিভিন্ন রকম টার্গেট এক্সপ্রেসড হয়, ওভার এক্সপ্রেসড হয় কিংবা আন্ডার এক্সপ্রেসড হয়। ওভার এক্সপ্রেসড হলে সেই টার্গেটের আগেনস্টে আমাদের কিমোথেরাপি কিংবা টার্গেটেড থেরাপিটা ডাইরেক্টেড থাকে, যাতে সেলের প্রলিফারেশনটা বা কোষের বিভাজন ক্ষমতাটা আমরা কমিয়ে দিতে পারি ওই পার্টিকুলার ওই স্পেসিফিক ওষুধগুলো ইউজ করে। এটা হচ্ছে টার্গেটেড থেরাপি। এটাও এক ধরনের ট্রিটমেন্ট, কিমোথেরাপির মতনই ওষুধ হয়, তবে নামটা হচ্ছে টার্গেটেড থেরাপি। তাছাড়াও এখন অনেক রকম ইমিউনোথেরাপি এসছে। ইমিউনোথেরাপি হচ্ছে যে আপনার বডির ক্যান্সারটা কেন হয়, আমাদের বডিতে ক্যান্সার তখনই হয় যখন বডির ইমিউন সিস্টেম সেই জিনিসটাকে আর আটকাতে পারে না। সেই ইমিউন সিস্টেমটাকে অনেক রকম ওষুধ দিয়ে আমরা মানে ইমিউন যে রিয়াকশনটা হয় সেটাকে আমরা প্রতিরোধ করতে পারি এবং তার জন্যেই
অনেক ক্ষেত্রে খুব ভালো ফল দেখা যায় ক্যান্সারের চিকিৎসায়। এটা আমি মানে সিস্টেমিক থেরাপি বা কিমোথেরাপির ব্যাপারে বললাম। সমানভাবে রেডিওথেরাপিতেও যে টেকনিকগুলো আমরা এখন ইউজ করি সেগুলো হচ্ছে ইন্টেন্সিটি মডিউলেটেড রেডিয়েশন থেরাপি। ইন্টেন্সিটি মডিউলেটেড রেডিয়েশন থেরাপি মানে হচ্ছে এটা একটা কনফর্মাল রেডিওথেরাপি। আগেকার দিনে রেডিয়েশন হতো, টিউমারটাকে আমরা দুটো ডাইমেনশনে দেখতাম, এক্স আর ওয়াই অ্যাক্সিসে। কিন্তু আজকালকার দিনে টিউমার তো আর একটা দুটো ডাইমেনশনের টিউমার হয় না, টিউমার সবসময় তিনটে ডাইমেনশনে হয়। সেই তিনটে ডাইমেনশনে আমরা টিউমারটাকে দেখে টিউমারটাকে পুরোপুরি কাভার করে যখন করি, সেই ধরনের ট্রিটমেন্টকে বলে কনফর্মাল রেডিওথেরাপি। তার বিভিন্ন ভাগ আছে, তার মধ্যে 3D কনফর্মাল রেডিওথেরাপি আছে, আইএমআরটি বা ইন্টেন্সিটি মডিউলেটেড রেডিয়েশন থেরাপি আছে। আইএমআরটিরই আরেকটা উন্নত ধরন বা আরেক ধরনের আইএমআরটি, যেটার মধ্যে আমরা ইমেজ গাইডেড রেডিওথেরাপি করি, তাকে বলে আইজিআরটি। আইজিআরটিতে আমরা ডিউরিং ট্রিটমেন্ট আমরা ভেরিফাই করে দেখি, এটা ইনবিল্ট থাকে মেশিনের মধ্যে, যে আমরা যে জায়গায় রেডিয়েশনটা দিতে চাইছি ঠিক সেই জায়গাতেই পরপর দিনগুলোতে পৌঁছচ্ছে কিনা, সেটা হচ্ছে আইজিআরটি। এছাড়া অনেক রকম আরও আইএমআরটির অনেক ধরন আছে, সেগুলোর নাম আমি বলতে পারি, যেমন ভিম্যাট আছে, মানে ভলিউমেট্রিক মডিউলেটেড আর্ক থেরাপি, এগুলো আছে ভিম্যাট। এই সব নতুন নতুন জিনিস আসছে এখন আমাদের মেশিনের মধ্যে, রেডিয়েশন ট্রিটমেন্ট মেশিনের মধ্যেই সিটি স্ক্যান ইনবিল্ট থাকে। সিমিলারলি আগেকার দিনে আসতে চলেছে রেডিয়েশন ট্রিটমেন্ট মেশিনের মধ্যেই এমআরআই মেশিন ইনবিল্ট থাকবে, যাতে আমরা ভেরিফাই করতে পারি আরও ভালো করে। কখনো আরও আসতে চলেছে পেট মেশিন ইন্টিগ্রেটেড থাকবে তার সঙ্গে। আর আজকালকার ট্রিটমেন্ট প্ল্যানিং পুরোপুরি কম্পিউটারাইজড। আমি যেই জিনিসটা কম্পিউটারে প্ল্যান করছি সেই জিনিসটাই মেশিনে রিপ্রোডিউস হচ্ছে গিয়ে। এবার আসছি ছোট্ট করে সার্জারির ব্যাপারে। সার্জারিতে আজকালকার দিনে ডিকটাম হচ্ছে, মানে যে জিনিসটা প্রত্যেকটা সার্জনই চায়, সেটা হচ্ছে অর্গান স্পেয়ারিং সার্জারি। এটাই হচ্ছে আজকালকার দিনে অর্গানকে সেভ করা, পুরোপুরি কেটে বাদ দেওয়ার দিনগুলি আস্তে আস্তে চলে যাচ্ছে। এবং অর্গানটাকে আমরা যতটা সেভ করতে পারি, সেটা শুধু সার্জারি দিয়ে হোক কিংবা সার্জারির সঙ্গে রেডিয়েশন কিমোথেরাপি মিলিয়ে হোক, এটাই হচ্ছে প্রাইমারি উদ্দেশ্য, যে মানুষটার যার ক্যান্সার হয়েছে, যিনি ক্যান্সারে ভুগছেন, তার যে ট্রিটমেন্টটা হবে সেটা কতটা অর্গান স্পেয়ারিং হবে। হ্যাঁ, সেই জন্যে বিভিন্ন রকম টেকনিক আমরা ইউজ করে থাকি। সার্জারির ক্ষেত্রে অনেক রকম অ্যাডভান্সমেন্ট হয়েছে। আমি যেহেতু সার্জন নই, সেহেতু আমি ডিটেলসে এই নিয়ে বলবো না, যে কোনো সার্জন এই নিয়ে আমার থেকে বেশি ভালো বলতে পারবেন। তবে বাকি দুটো আমি যেটা বললাম, কিমোথেরাপি এবং রেডিওথেরাপি, তার সাইড এফেক্ট অনেক এখন কমে গেছে। কিমোথেরাপির সাইড এফেক্টের জন্যে যেগুলো হয়ে থাকে, সেগুলোর জন্য এখন ভালো ভালো ওষুধ বেরিয়ে গেছে, যেটা সবাই ভয় পায় আর কি, যে বমি হবে, হ্যাঁ, আমার চুল পড়ে যাবে। চুল সব কিমোথেরাপিতে পড়ে না। আজকালকার নতুন ড্রাগে অনেক চুল পড়ার ইনসিডেন্স অনেক কমে গেছে। হ্যাঁ, তাছাড়া বমি আজকাল প্রায় হয় না বললেই চলে আর কি কিমোথেরাপিতে। এইভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ট্রিটমেন্টের দিক থেকে এবং ডায়াগনোসিসের দিক থেকেও। বহু রকম নতুন ডায়াগনস্টিক মেথড এসছে। লিকুইড বায়োপসি তার মধ্যে একটা। লিকুইড বায়োপসি, যখন আমরা কোথাও ক্যান্সার সেল পাচ্ছি না, তখন লিকুইড বায়োপসি মানে হচ্ছে ব্লাড থেকে আমরা ক্যান্সার সেল আইসোলেট করে বলতে পারি যে এই পেশেন্টের ক্যান্সার আছে কি নেই, থাকলে কী ধরনের ক্যান্সার আছে। তাছাড়া জেনেটিক প্রোফাইলিং করা হয় পেশেন্টের, হ্যাঁ, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করা হয়। এইগুলো যখন এইসব ইনভেস্টিগেশনগুলো করা হয়, তখন ট্রিটমেন্টটাও তার ততটাই স্পেসিফিক হয়ে যায় ওই টিউমারটার জন্য। একটা মানে ব্রড স্পেকট্রাম ট্রিটমেন্টের দিন শেষ হয়ে গেছে আস্তে আস্তে। এখন যেটা হয় সেটা হচ্ছে স্পেসিফিক অর্গান স্পেসিফিক ট্রিটমেন্ট বা টিউমার স্পেসিফিক ট্রিটমেন্ট বা পেশেন্ট স্পেসিফিক ট্রিটমেন্ট, এটারই দিন আসছে আস্তে আস্তে। আমরা প্রায়শই বুঝতে পারি না যে আমাদের ক্যান্সার হয়েছে কিনা। ক্যান্সার এই প্রশ্নের সম্মুখীন আমাদের রোজই হতে হয়। ডাক্তারবাবু বুঝবো কী করে যে ক্যান্সার হয়েছে, কিংবা এত লেট কী করে হয়ে গেল। সব ক্যান্সারের কিছু স্পেসিফিক সিমটম থাকে। তার মানে এই নয় যে এই সিমটমগুলো হচ্ছে কিংবা এই সাইনগুলো দেখা যাচ্ছে বলেই আমার ক্যান্সার হয়েছে। এগুলো ওভারল্যাপিং নর্মাল জিনিসের সঙ্গে। তাও যদি আপনার মনে হয় যে আপনার শরীরের কোনো অংশে কোনো ফোলা আছে, কোথাও থেকে ব্লিডিং হচ্ছে, সেটা বন্ধ হচ্ছে না, হ্যাঁ, কিংবা মনে করুন আপনার কাশি হচ্ছে, অস্বাভাবিক কাশি হচ্ছে, সেটা বন্ধ হচ্ছে না, 2 সপ্তাহ অ্যান্টিবায়োটিক খেয়েও বন্ধ হচ্ছে না। এছাড়া আপনার কোথাও কোনো সোয়েলিং আছে, যে সোয়েলিংটা বেড়েই চলেছে, কমছে না,
ইউরিনারি সিমটম রয়েছে, মনে করুন আপনার প্রস্টেটের সিমটম, আমরা প্রায়শই প্রস্টেটের সিমটম বলে ছেড়ে দিই ব্যাপারটাকে, যে হ্যাঁ ওই বয়স হয়েছে, প্রস্টেটের সিমটম হচ্ছে, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। কিন্তু সবসময় যে একটা বিনাইন প্রস্টেটের কারণের জন্য হচ্ছে তা নয়, কিন্তু অনেক সময় ম্যালিগন্যান্সি থাকে। তো আমি এই কথাগুলো এই জন্যেই বলছি যে আমার মনে হয় যে যখনই কোনো সিমটম যেগুলো ক্যান্সারের লক্ষণ বলে হতে পারে, যেটা কশন নামে আমরা বলে থাকি আর কি, CAUTION, এই সিমটমগুলো যখনই আপনার হবে, তখন স্পেসিফিক্যালি এদিক ওদিক ঘোরাঘুরি না করে যে কোনো অঙ্কোলজিস্টের কিংবা ক্যান্সার বিশেষজ্ঞর পরামর্শ নিন। তাতে যদি ক্যান্সার আপনার হয়ে থাকে সেটা ডায়াগনোসিস তাড়াতাড়ি হবে, এবং ডায়াগনোসিস তাড়াতাড়ি হলে তার চিকিৎসার সুফল আপনি পাবেন। ঠিক হয়ে যাওয়ার চান্স যত তাড়াতাড়ি ডায়াগনোসিস হবে তত বেশি।